চিংড়ি মাছ যে আমার এতটা পছন্দ, চিংড়ি মাছ হইলে আমার সব তরকারি রান্না হবে। আমি কখনোই বলবো না অন্য কোনো মাছ আমাকে এনে দাও, কিন্তু সব কিছুই তো খেতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আবারও সেই চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করার জন্য চলে এসেছি, আর সঙ্গে লাল শাক ভাজি। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই মজা লাগে। একটু হালকা মাখা মাখা বা একটু রস রস বা একটু ভাজা ভাজা পোড়া পোড়া বা যে কোনো ভাজিতে চিংড়ি মাছ দিলে আমার খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছ পছন্দের জন্য যতই দাম বেশি হোক না কেন, আমার বাসাতে কিন্তু চিংড়ি মাছ, আমি যেই তরকারি খাওয়া যে চিংড়ি মাছটা সেটা খাই। আর বড় চিংড়িটা খুব একটা খাওয়া হয় না, কারণ বড় চিংড়ি শুধু ভুনাতেই ইউজ করা হয়, মানে শুধু ভুনাই করা হয়। আর ছোটো সাইজের চিংড়ি মাছ নিলে কিন্তু আপনারা সব ধরনের তরকারিতে ব্যবহার করতে পারবেন, আর খেতেও অনেক মজা। বড় চিংড়িতে কিন্তু আমার কাছে মনে হয় না খুব আহামরি টেস্ট। তো যাই হোক, যারা খায় খাই, আর না খায় না খায়। তো আমার ছোটো মাছ খুবই পছন্দ, বিশেষ করে চিংড়ির ছোটো মাছ। আর আমি সব ধরনের ছোটো মাছই বেশি পছন্দ করি। আমার বাসায় অন্য কোনো মাছ থাক বা না থাক, ছোটো মাছ শেষ হলে আমার নিয়ে আসা হবেই। তো সেই ছোটো মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তো প্রথমে ধুন্দুল আর আলুগুলো ভালোভাবে ছিলে কেটে নিয়েছি, এটা গোল গোল চাকা করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাপ মতো ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর ধুন্দুল রান্না করতেছি। ধুন্দুল থেকে পানি বার হয় এটা আমি জানি, কিন্তু এতটা পানি বের হবে আমি আসলে বুঝতে পারি নাই। আজকে একটু বেশ ভালোভাবে মাখিয়েছি, মাখানোর পর একটু হাত ধুয়ে পানি দিয়েছি, খুব একটা পানি দেয় নাই, তাও এত পরিমাণে পানি বের হয়েছে এটা ধারণার বাহিরে। তো এখন সুন্দরভাবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন একটু কষলে মসলে মাখায় নিচ্ছি। তো এখন মাছ দিয়ে দিব। তো মাছটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার আগে মনে হয়েছে মাখার সময় আমার একটু হলুদ, লবণ আর একটু মরিচটা মনে হয় একটু কম হবে। তো আবারও অল্প অল্প করে সব কিছু দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আর ধুন্দুলের তরকারি কিন্তু ভালোই লাগে, এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি বেশ ভালো লাগে। তো সঙ্গে তো লাল শাকের ভাজি, লাল শাকটাও সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো কিন্তু কাটতে অনেক ধৈর্যের ব্যাপার। প্রায় 1 কেজি, প্রায় না 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সঙ্গে মলা মাছ আধা কেজি নিয়ে এসেছিলাম। সব কিন্তু সুন্দরভাবে কেটে বেছে রেখে দিয়েছি। এখন জাস্ট রান্না করার জন্য একটু একটু করে বের করে রান্না করে নেই। তো এখন সুন্দরভাবে সব মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে জাস্ট দেখেন কতটুকু পানি দিয়েছি, হাত ধোয়া একটু পানি দিয়েছি। আর সেই পানি থেকে যে আরও কত পানি বের হয়েছে, আল্লাহ কি আর বলবো। তো যাই হোক, উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে রান্নার জন্য চাপিয়ে দিলাম, আর আরেক পাশে বসিয়ে দিলাম লাল শাক ভাজি। আমার ননস্টিক প্যানটা একটু নষ্ট হয়ে গিয়েছে, আবার এক সেট কিনতে হবে। তো এটাতে এখন ছুলনি ইউজ করতে হয়, তা না হলে মানে খাবার লেগে যায়, মানে কয়রার মতো হয়ে গেছে আর কি। মানে উপরে যে ননস্টিক প্যানে যে চিকনা থাকে সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এখনও পুরোপুরি ওঠে নাই, তবুও কাজ চালানো যাচ্ছে। তো এখন সেটা বসিয়ে, মানে প্যানটা বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দুইটা থেতলা করে দিয়েছি। এখন ভালোভাবে ব্রাউন কালার করে নিব, ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে হালকা একটা কালার চলে আসলে শাক ভাজিটা বেশি মজা হয়। তো এখন কিছুটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব লাল শাক। তো আজকে লাল শাকটা কিন্তু একটু কুচিয়ে রান্না করতেছি। তো কুচিয়ে রান্না করলে আপনার নাড়াচাড়াটা খুবই সুবিধা হয়। আমরা কিন্তু আমাদের গ্রামে কিন্তু এভাবে কুচানো শাক খুবই কম খায় মানুষ। মাঝে মাঝে দুই একজনকে দেখা যায় এভাবে কুচিয়ে রান্না করা, তখন আমি বলতাম এটা কি মজা হবে বা ভালো লাগবে কি না। তো এখানে মানে এসে ঢাকাতে যখন আসছি তখন আশেপাশে ভাবিরা অনেক বলেছে যে কুচায় বা পোলে রান্না করলে নাকি মজা হয়। তো আমি একদিন করার পর আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদিও কুচানো একটু ঝামেলা, কিন্তু রান্না খেতে অনেক মজা। তো এভাবে শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে, আর ধুন্দুল থেকে তো অনেকটা পানি বের হচ্ছে, আর কিছুটা পানি দিয়েছিলাম। তো যাই হোক, ওটা তো রান্নাও জাল হোক, ছোটো মাছ কোনো সমস্যা নেই, বেশি জাল হলেও কোনো সমস্যা নেই। তো এভাবে নাড়াচাড়া করতে করতে লাল শাক ভাজিটা আমার একদম হয়ে গিয়েছে। তো ভালোভাবে আরও পানিটা শুকিয়ে নিব। আর এদিকে ধুন্দুলের তরকারিটাও আমার মোটামুটি হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করলে আমার দুইটা তরকারি হয়ে যাবে। আজকে শুধু এই দুইটা তরকারি রান্না করতেছি, দুইটা মানুষের জন্য দুইটা তরকারি রান্না করতেছি, তাও মানে তার হয়ই না, মনে হয় তারও আরও রান্না করা প্রয়োজন। সে খাদ্যরসিক, খেতে ভালোবাসে, এই জন্য আমার রান্নাটা সবসময় বেশি করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।